Good morning, students. Hope you all are at home, staying safe and fine. আজকে আমি তোমাদের এসএসসির সাস্টেনেবল ডেভেলপমেন্টের চ্যাপ্টারটা পড়াবো। অলরেডি আমি এটা স্টাডি মেটেরিয়ালস কলেজ ওয়েবসাইটে আপলোড করে দিয়েছি, তোমরা নিশ্চয়ই সেটা দেখেছো। সেইটা আজকে আমি এক্সপ্লেন করব যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। না, সাস্টেনেবল ডেভেলপমেন্ট কনসেপ্টটা প্রথম কবে আসলো? এটা আওয়ার কমন ফিউচার রিপোর্টে ব্রান্টল্যান্ড কমিশন 1987-এ প্রথম ইন্ট্রোডিউস করে। এই ব্রান্টল্যান্ড কমিশনের আর একটা নাম আছে, সেটার নাম হচ্ছে কি ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। সেই রিপোর্টে বলা হয়েছিল যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইজ নাথিং বাট দ্য ডেভেলপমেন্ট which meets the needs of the present generation without imposing any threat on the needs of the future generation. তার মানে প্রেজেন্ট জেনারেশন তার নিডসগুলো মিট আপ করবে, কিপিং ইট ইন মাইন্ড যে ফিউচার জেনারেশনের জন্য যেন কিছু রিসোর্সেস বেঁচে থাকে, যাতে তাদের নিডসগুলো ফিউচারে তারা মিট আপ করতে পারে। তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্টের দুটো বেসিক কনসেপ্টস আছে। একটা হচ্ছে গিয়ে নিডস ফর দ্য পুয়ার, গরিব লোকেদের যে নিডটা আছে সেইটা মিট আপ হবে। আর সেকেন্ড হচ্ছে গিয়ে টেকনোলজি অ্যান্ড সোশ্যাল অর্গানাইজেশনস রিগার্ডিং দ্য ক্যাপাসিটি অফ দি এনভায়রনমেন্ট টু স্যাটিসফাই দ্য প্রেজেন্ট অ্যান্ড ফিউচার নিডস। তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমরা কখন একটা ডেভেলপমেন্টকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হিসাবে ধরবো? যদি ইট ইমপ্রুভস দ্য কোয়ালিটি অফ দি হিউম্যান লাইফ। না, ইকোনমিক গ্রোথ ইজ ডেফিনেটলি এ পার্ট অফ দ্য ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট হতে গেলে ইকোনমিক গ্রোথ হবেই, কিন্তু ইকোনমিক গ্রোথ হওয়া মানেই কিন্তু সেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট হয়েছে এমন মানে নয়। যেমন ধরো না, একটা জায়গায় মাইনিং হচ্ছে, মিনারেলসগুলো আমি সব তুলে ইন্ডাস্ট্রিতে দিচ্ছি, মিনারেল বেস ইন্ডাস্ট্রিজ ডেভেলপ করছে, কান্ট্রি ইকোনমিক গ্রোথ তার পার্সেন্টেজ অফ গ্রোথ বাড়ছে। কিন্তু কথা হচ্ছে গিয়ে যে এই মিনারেলসটা যেটা আমি তুলে নিচ্ছি সেইটা আমার প্রেজেন্ট জেনারেশন তো ইউজ করে ফেলছে, ফিউচার জেনারেশনের জন্য কিছু রাখছি না, তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হলো না। কারণ সাস্টেনেবল ডেভেলপমেন্ট হতে গেলে কী হবে, যে প্রেজেন্ট জেনারেশন তার নিড স্যাটিসফাই করবে, ফাইন, কিন্তু ফিউচার জেনারেশনের জন্যেও কিছু রিসোর্সেস যেন থেকে থাকে। তাহলে ইকোনমিক গ্রোথের সঙ্গে সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে সবসময় একসাথে চলতে পারবে তার কিন্তু কোনো মানে নেই। ইকোনমিক গ্রোথ হলেই যে আমার সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে তা নয় কিন্তু। হ্যাঁ, তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হতে গেলে আমার কী কী ফ্যাক্টরস থাকতে হবে? লং হেলদি লাইফ, প্রপার এডুকেশন, পলিটিক্যাল ফ্রিডম, গ্যারেন্টেড হিউম্যান রাইটস, অ্যাক্সেস টু রিসোর্সেস, সব কিছু আমার এই ফ্যাক্টরসগুলোকে কিন্তু মিট আপ করতে হবে, যেগুলো আমার হিউম্যান লাইফের কোয়ালিটি ইমপ্রুভমেন্টে ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাহলে আলটিমেটলি কী হচ্ছে? ডেভেলপমেন্ট উইথ দ্য আইডিয়া অফ কনজারভেশন ফর দ্য ফিউচার জেনারেশন। তাহলে এখন ডেভেলপমেন্ট আমরা করছি, কিন্তু ফিউচার জেনারেশনের জন্যেও আমরা কিছু জিনিস কনজার্ভ করে রাখবো। এবং তার জন্যে কী হচ্ছে? টু প্রোটেক্ট দ্য স্ট্রাকচার, ফাংশনস অ্যান্ড ডাইভার্সিটি of the systems of the world on which the species depends. আমার স্ট্রাকচারটা মেনটেন করতে হবে, ফাংশনটা মেনটেন করতে হবে এবং ডাইভার্সিটি সব কিছু মেনটেন হবে, প্রেজেন্ট জেনারেশনের নিড স্যাটিসফাই করবে, একটা কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করবে এবং ফিউচার জেনারেশনের জন্যও আমার রিসোর্সেস বেঁচে থাকবে। তাহলে এইটা হলো গিয়ে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কনসেপ্ট, কম্পোনেন্টস এবং হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। এবার হচ্ছে তার লিমিটেশনসটা, সাস্টেনেবল ডেভেলপমেন্টের লিমিটেশনস কী? সাস্টেনেবল ডেভেলপমেন্টের লিমিটেশনস বলতে আমরা বুঝবো যে ফ্যাক্টরসগুলো সাস্টেনেবল ডেভেলপমেন্টের এগেনস্টে কাজ করছে, মানে যে কারণে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হতে পারবে না, সেরকম 6টা ফ্যাক্টর আছে। তার প্রথম হচ্ছে গিয়ে র্যাপিড পপুলেশন গ্রোথ। কারণ এই পপুলেশন গ্রোথ যদি কন্ট্রোলড না হয় তাহলে রিসোর্সেসের ইউটিলাইজেশন কখনোই কন্ট্রোলড হবে না। পপুলেশন গ্রোথ যেই আমার বেড়ে যাচ্ছে, আমার রিসোর্স ডিপ্লিশন, কনজাম্পশন অফ রিসোর্সেস বেড়ে যাচ্ছে, রিসোর্স ডিপ্লিশন বেড়ে যাচ্ছে, তাহলে তা আমার কী হচ্ছে? আমার প্রেজেন্ট জেনারেশন ম্যাক্সিমামটা ইউজ করে নিচ্ছে, ফিউচার জেনারেশনের জন্য আমি কিছু তো কিছু কনজার্ভই করতে পারছি না। তাহলে পপুলেশন গ্রোথ এবং কনজাম্পশন অফ হিউজ রিসোর্সেস, দ্যাট ইজ রিসোর্স ডিপ্লিশন। নেক্সট হচ্ছে পভার্টি। সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে অনেকগুলো
ক্রাইটেরিয়া ছিল, তার মধ্যে একটা ছিল হচ্ছে গিয়ে প্রপার ডিসেন্ট লাইফ, স্ট্যান্ডার্ড অফ লিভিং প্রপারলি মেনটেন হতে হবে। পভার্টি থাকলে, যদি আমরা ম্যাক্সিমাম পপুলেশন অফ আ কান্ট্রি ইজ লিভিং বিলো দ্য পভার্টি লাইন, তাহলে তো আমার মিনিমাম যে স্ট্যান্ডার্ড অফ লিভিং মেনটেন করার জন্য যে ক্রাইটেরিয়াগুলো আমার রয়েছে সেগুলো তো আমার কাজ করছে না। তাহলে এটা আমার সাস্টেনেবল ডেভেলপমেন্টের এগেনস্টে। পভার্টি ইজ আ ফ্যাক্টর উইচ অ্যাক্টস এগেনস্ট সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তারপরে হচ্ছে গিয়ে তোমার ধরে নাও ডেট, ঋণ। একটা পুয়ার কান্ট্রি রিচ কান্ট্রি থেকে ধার নিচ্ছে, ঋণ নিচ্ছে, নিয়ে সে ডেভেলপমেন্ট করছে, কিন্তু সেটা তো তার নিজের রিসোর্সেস নয়, সে অন্য থেকে ধার নিচ্ছে, তাকে সেটা শোধ করতে হবে বাই এনি মিনস হোয়াটসোএভার। তাহলে সেইটা আমার, যদি আমি ধার করে ডেভেলপমেন্ট করি আগে, সেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট হলো না। এবার হচ্ছে কি গ্লোবাল ক্লাইমেটিক চেঞ্জ। ক্লাইমেটটা আমি বলেছি কি যে আমাদের একটা লং অ্যান্ড হেলদি লাইফ লাগবে। এবার ক্লাইমেটটা চেঞ্জ করে যাচ্ছে, টেম্পারেচার রাইজ করছে, কোস্টাল ইনান্ডেশন হচ্ছে, তাহলে ইন দ্যাট কেস আমার পক্ষে তো একটা লং প্রপার হেলদি লাইফ লিড করা পসিবল হচ্ছে না। সো এই ফ্যাক্টরসগুলো আমার সাস্টেনেবল ডেভেলপমেন্টের এগেনস্টে যাচ্ছে। তাহলে আমি একবার দেখে নিই, 6টা ফ্যাক্টর আমি রিপিট করছি, একবার একটু দেখবে তোমাদের নোটসে দেওয়া আছে, ওটা জাস্ট একবার মিলিয়ে নাও। রাইজিং হিউম্যান নাম্বারস বলেছি আমি, পভার্টি বলেছি, রিসোর্স ডেপ্লিশন বলেছি, গ্লোবাল ক্লাইমেটিক চেঞ্জ বলেছি, ডেট বলেছি। আর একটা হচ্ছে পলিউশন, যেটা আমি আগে ডিসকাস করিনি। পলিউশনটাও কিন্তু আগেন ওই লং অ্যান্ড হেলদি লাইফের এগেনস্টে কাজ করছে। যদি পলিউশন থাকে, আমাদের হেলদি লাইফ লিড করতে পারছি না, স্বাভাবিকভাবেই আমাদের লাইফ কী বলবো, আমাদের লাইফ স্প্যানটা কমে আসছে, অনেক ডিজিজে আমরা পড়ছি, যেগুলো আমাদের লাইফস্টাইল ডিজিজের মধ্যেও পড়ে। তাহলে সেগুলোর জন্য স্বাভাবিকভাবেই আমার প্রবলেম দেখা দিচ্ছে। তাহলে লং হেলদি লাইফ না থাকলে আমার আবার সাস্টেনেবল ডেভেলপমেন্ট হবে না। তাহলে এই 6টা ফ্যাক্টরস, যেটা তোমাদের নোটসে দেখবে 1 2 3 4 5 6 করে আমি লিখে দিয়েছি, সেইগুলো হচ্ছে কি লিমিটেশনস অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আমি আশা করছি আমি অলরেডি তোমাদের এক্সপ্লেন করতে পেরেছি। ইফ স্টিল ইউ হ্যাভ এনি ডাউট, ইউ আর অলওয়েজ ফ্রি টু কল মি আপ, or you can send your questions through the WhatsApp group which we have for the entire department. So thank you.